সবাই করে মোবাইল নিয়ে হ্যাঁ এই রুমটা বড় আছে পরে হাতের সেমাই খামো অনেকদিন পরে হাতের সেমাই হ্যাঁ হ্যাঁ বুঝতেছে তোমাকে আগেই চা খাওয়া তো 2 দিন যাবত হচ্ছে বৃষ্টি নাই 2 দিন যাবত একটু বৃষ্টি কম তো এই জন্য ওয়েদারটা ভালো কিন্তু ভাবসা একটা গরম মানে পড়ছে ভাবসা গরম গোসল করব বাস খাওয়া দাওয়া করব রেস্ট নিব এই হচ্ছে কথা একটু বাইরে গেছিলাম হচ্ছে আমার পার্সেলগুলি দিয়ে আসছে কুরিয়ারের মাধ্যমে আজকে 3টা পার্সেল পাঠাই দিলাম আলহামদুলিল্লাহ যারা অর্ডার করছিল হ্যাঁ দেখো ওই জায়গায় পিছনে পানি আছে খালা পানি আছে ড্রামে পানি আছে দেখো তো পার্সেল দিয়ে আসলাম কুরিয়ারের মাধ্যমে পাঠাইছি তো একদিনের মধ্যে আপুরা পেয়ে যাবে 3টা পার্সেল আছে পাঠাই দিছি আমি ভিডিও করব আসলে মনেই নেই আমার আসলে কেন জানি এখানে আসার পর বাংলাদেশ আসার পর ভিডিও করতে মনেই থাকে না এমন একটা অবস্থা হয়েছে এই তো গোসল টোসল করে তারপর হচ্ছে খেতে বসলাম এখন হচ্ছে খেতে বসলাম এই যে সবাই মিলে সবাই নামাজ পড়ে আসছে এই যে আমার বিরিয়ানি তোমার বিরিয়ানিটা দেখি কে কত ফাস্ট খাইতে পারে তবে যে ভাবি তারপরে হচ্ছে আয়মান তারপর রায়নের বাবা রাইয়ান সবাই একসাথে খেতে বসছি অনেক মজা হয়েছে খাও তাড়াতাড়ি খাও আমার এটা আমি খাইতে চাই সারাদিন হ্যাঁ হ্যাঁ অনেক মজা হয়েছে আমার ঠান্ডা লাগছে আমি গ্রান পাইতেছি না তারপর মজা লাগতেছে হ্যাঁ মরিচ খাবা ওই যে ছোট বেবি মরিচ দাও রে কোনটা রে যায় থেকে চিকন ঠান্ডা মরিচ খেতে পারবো কাঁচা মরিচ শসা এই জায়গার মজাটা না আসলে ভালোই লাগতেছে না মজাটা কিন্তু খুবই ভালো লাগতেছে রায়না বাবা তো কোক টোক কিছু খায় না কিন্তু মজাটা ঠিকই খাইতেছে অনেক মজা হয়েছে মজাটা খুব পারফেক্ট করে গেছে হ্যালো গাইস আমি এখন পড়াশোনা করছি ওই পড়তে বলে আমি ক্যামেরা অন করলে আয়মান ভয়েস দেবে হ্যালো গাইস আল্লাহ পড়ার সময় সময় টেবিল উঠে নাকি আল্লাহ যে সবাই বলবে যে আল্লাহ সবাই পচা বলবে আয়মান সবাই কিন্তু তোমাকে পচা বলবে দেখি তোমার লেখাগুলি আমার লাইক হয় না হয় নাই আর রায়ান দেখি রায়ান পড়ো তো দেখি তুমি কতটুকু পারছো দেখি একটু পড়ো রায়ান মাশাআল্লাহ একটু রিডিং পড়তে পারে আলহামদুলিল্লাহ ওকে একটু পড়ে শোনাও তো সবাইকে কত বড় ইলিশ হ্যাঁ। না ইলিশ ইলিশ হ্যাঁ, মাছ হ্যাঁ। ইলিশ মাছ খাবে খাবে না খা খা বো ইলিশ মাছ খাবো হ্যাঁ আমার বিড়ালের নাম মিনি হ্যাঁ। মিনি এই ইলিশ মিনি ও মিনি ও ইলিশ মাছ খায় হ্যাঁ আমার হুম বোনের নাম হুম মিলি হ্যাঁ মিলি বই 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 হুম প হুম পরে হুম পরে রসিন্নারো এটা কি র দোষিনা রসিন্নারো পরে মিনি মাশাআল্লাহ সুন্দর হয়েছে বই পড়ে এবার দেখি আয়মান কি পারে দেখি মাশাআল্লাহ রায়ান কিন্তু কিছুটা রিডিং শিখে গেছে আর লেখাটাও এইগুলো শিখে গেছি তুমি এখন শিখে আমাকে একটু সবাইকে পড়ে শোনাও কি লেখছো আমি এ তো অ্যাপল বি তো বল হ্যাঁ। সি তে কেট ডি তে ডিতে টুপি দিতে ডল ডল ডি তে ডল না টুপি
টুপি কোথায়? ডল 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 দিতে ডল টুপি না হ্যাঁ ডল হচ্ছে পুতুল। না ডল হচ্ছে তো রায়ানের বাবা হচ্ছে পড়াইতেছিল রায়ানকে রিডিংটা মাশাআল্লাহ একটু শিখছে রায়ান না পড়ো পড়ো বসো বসো সুন্দরভাবে বসো। আপনাদের হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই হঠাৎ করে আমার চোখে মানে হঠাৎ করে কি এটা এই কুশনটা ওয়ার্ড্রপের ভিতরে ছিল কুশন ওই যে বাচ্চারা খেলে ফালাই দেয় ও তো মনে হয় ঢুকায় রাখছে ভাবি তো এই কুশনটা বের করছে এই কুশনের কাজটা আমি করছিলাম মানে এই কুশনটা দেখে আমার এত ভালো লাগতেছে মেট্রিক পরীক্ষার পর ও যে বন্ধ থাকে না মানে মেট্রিক পরীক্ষার পর তো অবসর থাকে না ইন্টারে ভর্তি হওয়ার আগে তখন এই কাজগুলি আমি করছিলাম কিছু মানে দেখে আমার এত ভালো লাগছে যে এখনো দেখেন এগুলো যে রেশমি সুতা আছে না রেশমি সুতাতে করছিলাম এখনো কত গ্লেজ দিচ্ছে অনেক বছর হয়ে গেছে আরো আমাদের ওই যে চেয়ারের কুশনের ছিল ওই চেয়ারের কুশনগুলো আর কি চেয়ারের কাবারেও করছিলাম চেয়ারের কাবারগুলি ওই নষ্ট হয়ে গেছে কাপড় নষ্ট হয়ে গেছে মানে কাজটা দেখেন কি সুন্দর লাগতেছে আমার হাতের কাজ না দেখেন কি ভালো লাগতেছে আমার দেখে এত ভালো লাগতেছে আসলে এখন এগুলার ধৈর্য আর নাই তখন খুব আস্তে তখন খুব ধৈর্য ছিল আর খুব আগ্রহ ছিল এখন তো এগুলো করার ধৈর্য নাই আর এখন ইচ্ছেও করে না এগুলি করতে আর কি আসলে সব কিছুরই একটা বয়স থাকে সময় থাকে সব কিছুর আগ্রহ তখন মানে অন্যরকম থাকে এই আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ এটা কে রে বুড়া এটা হচ্ছে আলিফ বুড়া কি করে রেডি হয়েছে কোথায় যাবে বেড়াতে কোথায় যাবে তুমি দেখবা এই যে এটা কে কাকে দেখা যাচ্ছে এটা দেখি তো আসো আসো তো আমরা হচ্ছে রেডি হয়েছি রেডি হয়ে হচ্ছে খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ তো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার এই চাচাতো বোনের বাড়িতে এই আমাদের পাশেই আর কি রাস্তার এপার ওপার তো ওদিন হচ্ছে আমার চাচাতো বোন আসছে মানে একদম বড় চাচাতো বোন উনি হচ্ছে আমেরিকা থাকে তো উনি আসছে আর কি কয়েক মাসের জন্য 3 মাসের জন্য আসছে আবার চলে যাবে তো ওদিন ওই আমার আরেক চাচাতো বোনের বাসায় উঠছে আর কি তো বারবার বলে গেছে যে আজকে যাই সন্ধ্যার পরে তো অনেক দিনই বলছে আপু মানে আমার চাচাতো বোন তো যাওয়া হয় না এই কাছে সন্ধ্যার সময় টায়ার্ড হয়ে যায় আর যাওয়া হয় না তো ভাবলাম যে না আজকে আবার যাই আমার যে চাচাতো বোন আমেরিকা থেকে আসছে উনি হচ্ছে ঢাকার ধানমন্ডিতে থাকে উনি আবার চলে যাবে 1 সপ্তাহের মতো এখানে আছে মুন্সিগঞ্জে তো ভাবলাম যে মানে ওই বোনের নাম হচ্ছে শিউলি আপা থাকতে থাকতে যাই তো এই আর কি রায়ান আমি আর ভাবি যাচ্ছি আর কি তো ঠিক আছে যাই গিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করব বন্ধু হ্যাঁ এখানে দাঁড়াও আলিফকে নিয়ে এখানে দাঁড়াও তুমি ছাড়ো আলিফ দাঁড়াইবে আলিফ আসো দুইজনে ভাইয়ার সাথে দাঁড়াও ভাইয়ার সাথে এই যে দেখি তো এখানে আসো এই যে ভাইয়ার সাথে দাঁড়াও আমরা এখন বেড়াতে যাচ্ছি এই যে রায়ান রেডি হয়ে শুয়ে হচ্ছে মোবাইল দেখছে আর এই যে আলিফ বুড়া আমাদের এই একটা ঘর আছে তো আমি রেডি হয়ে গেছি ভাবি রেডি হয় নাই ভাবি যে বাচ্চা কাচ্চা রেডি করলো এখন রেডি হচ্ছে ভাবি তারপরে হচ্ছে আমরা বের হব আমি এখন এদিকে এসো আলি আইমান এদিকে এসো তো রেডি হয়ে তারপর হচ্ছে চাচাতো বোনের বাড়িতে চলে আসলাম তো আসলে আমাদের হচ্ছে আমরা আগে চাচাতো বোনেরা সবাই মিলে অনেক মজা করতাম আমরা তো একবারই এই যে মানে আমার বাবা চাচারা হচ্ছে 2 ভাই মানে একই বাসায় একই বাড়ি একই উঠান তো আমরা অনেক মানে মিলমিশ করে বা অনেক মজা করে থাকতাম একসাথে তো কেউ আসলে বাড়ির সবাই মিলে করতে যেতাম অনেক মজা হইতো মানে একসাথে খাওয়া দাওয়া হইতো তো এখন তো সবাই মানে এক জায়গায় একজন চলে গেছে এখন পুরো বাড়ি খালি
শুধু ভাইয়ের বউরা আছে, চাচাতো ভাইয়ের বউরা বা আমার নিজের ভাইয়ের বউরা আছে এই আর কি। তো এই যে চাচাতো বোন হচ্ছে বেশি দূর না, কাছেই বাসা আমাদের বাড়ি থেকে, মানে রাস্তার এপার আর ওপার। তো আমার এক বোন হচ্ছে আমেরিকা থেকে আসছে, চাচাতো বোন। তো এই বোনের বাসায় উঠছে। তো বলতেছে যে মানে আমার বলতেছে যে অনেক দিনে বলতেছিলাম তুই মানে আসোস না, তো শিলাপা আসছে, ওই বোনের নাম হচ্ছে শিউলি আপা। তো শিউলি আপা আসছে, তো শাহেদ ভাইকে নিয়ে আয়। তো রায়ানের বাবার উদ্দেশ্য করেই অনেক আয়োজন করছে, কিন্তু রায়ানের বাবাই আসতে পারে নাই, কারণ রায়ানের বাবা পায়ে একটু আবার সমস্যা হয়েছে, পা ফুলে গেছে। আর আমার চাচাতো বোনের বাড়ি চারতলায় মানে উঠতে পারবে না। তো বোন আবার সব কিছু একদম যা মানে আয়োজন করছে সব আবার রায়ানের বাবার জন্য পাঠাই দিছে। এই যে হাতের সেমাইটা, আমার বোনের হাতের সেমাইটা খুব মজা। এর আগে যে আসছিলাম তখনও খাওয়াইছিল, খুবই মজা এই হাতের সেমাইটা। আবার অনেক দিন পর খেলাম। এই যে চিকেন ফ্রাই, কাবাব, তারপরে বড়া, পাস্তা, তারপর 2 রকমের একটা শুকনা সেমাই, দুধের সেমাই, তারপরে বুট ভুনা, অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে আবার একটু বোনের বাসাটা, যেহেতু অনেকদিন পর আসছি, দেখলাম যে একটু ঘুরে ঘুরে দেখলাম। এটা হচ্ছে আমার ওই চাচাতো বোনের বড় ছেলে, তারপর হচ্ছে এক মেয়ে এক ছেলে আর কি। আর হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে সব রুম একটু দেখতেছিলাম। তো এই মানে এই বোনটা হচ্ছে, এটা আমার ফুফাতো বোন। এই বোন হচ্ছে মানে আমাদের বাসায় থাকে, আমাদের মানে সব আমার এই ফুফু হচ্ছে মানে কি অনেক আগেই মারা যাওয়ার, আমরা দেখি না এই ফুপুকে। মারা যাওয়ার পর থেকেই আমার বোন আমাদের বাসায় থাকে আর কি, আমাদের বাসায় বড় হয়েছে। আমার আম্মা কে মানে আমাদের তো মা চাচি দুইজনকে তারা আম্মা বলেই ডাকে, ওইভাবেই আর কি করা আজ পর্যন্ত এখনো আমাদের বাসায় আছে আর কি। আর হচ্ছে যে আমার চাচাতো বোনের হচ্ছে মেয়ে, ও হচ্ছে অনার্স ফাইনাল দিল। তো হচ্ছে অনেক কিছুই টুকটাকা মানে রান্না বান্না করছে। তো হচ্ছে আপ্যায়ন করতেছে, আবার বলতেছে যে সবাই বসো বসো। তো এই যে আমার ভাইয়ের বউ, আমি, তারপর এখানে আবার হচ্ছে 3টা চাচাতো বোন, ফুফাতো বোন, তারপর চাচাতো ভাইয়ের মেয়েরা, মানে সবাই মিলে আসা। তো ওই যে একজনের উদ্দেশ্য করে কোনো আয়োজন করলে কিন্তু বাড়ির সবাইকেই বলা হয়, সবাই আসে, এটাই মজা কিন্তু না, অনেক মজা লাগে এটা। তারপর হচ্ছে আমার চাচি হচ্ছে যে একটু বয়স্ক বুড়া হয়ে গেছে, চাচি হচ্ছে মানে এদেরকে একটু হয়ে গেছে, মানে উইক হয়ে গেছে, কিন্তু বয়স তুলনায় আলহামদুলিল্লাহ আমার চাচি এমনি তেমন কোনো অসুখ বিসুখ নেই, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটু চলাফেরা করতে একটু কষ্ট, যে 4তলা বেয়ে আমার চাচি কিন্তু উঠে গেছে, কিন্তু আমি মানে উঠে একদম কি বলবো হাবাই গেছি এরকম। সিঁড়ি তো অনেক দিন পর সিঁড়ি পাইলাম না, আবার সিঁড়ি চড়তে চড়তে আবার অভ্যাস হয়ে যাবে এই আর কি। তো আমার চাচাতো বোন অনেক কিছু আয়োজন করছে, সব খেলাম আলহামদুলিল্লাহ, আমরা অনেক মজা করে খাইছি। রায়ান তো পাস্তা, তারপর চিকেন ফ্রাইটা খুব পছন্দ করছে, কাবাব। তো এই যে চশমা পরা, এই যে পিঙ্ক কালার ওড়না, উনি হচ্ছে মানে আমার বড় চাচাতো বোন, উনি হচ্ছে আমেরিকা থেকে আসছে, আবার কয়েক মাসের জন্য আসছে, আবার চলে যাবে। তো ভাবলাম যে শিলাপা যেহেতু আসছে একবারই যাই, দেখা হবে এই আর কি। আর হচ্ছে এই তো সবাই মিলে আমাদের বাড়িতে আসলে কেউ একজন আসলে এমন সবাই মিলে যে কোনো একজনের বাসায় এরকম খাওয়া দাওয়া হয়। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর সবাই মিলে অনেক গল্পগুজব করলাম, খেলাম দিলাম। আর হচ্ছে রায়নের বাবার জন্য সবাই আফসোস করতেছিল, তো রায়নের বাবার জন্য খাবার পাঠাই দিয়েছে আলহামদুলিল্লাহ, রায়নের বাবাও খেয়েছে বাসায়। তো আর হচ্ছে চা তো থাকবেই, সবাই একসাথে হলে আমরা আসলে সবাই অনেক চায়ের পাগল। আমি তা বিয়ের আগে অনেক চা খাইতাম, তো মাঝখানে যখন যে রায়ান কনসিভ হয় তখন যে চা খাওয়া যে বন্ধ করি, তো তারপর থেকে আমি আর চা খেতে পারি না। কারণ হচ্ছে মানে খেতে পারলে কি ওই একবেলা খাই, সকালবেলা খাই, কিন্তু ওই যে বিকেলে বা একটু ঘন ঘন চা খেলে আর ঘুম আসে না। তো বানাইছে কি আর করা, অনেক মজা করে বানাইছে আমার চাচাতো বোনের মেয়েটা, ও অনেক মজা, না খেয়ে পারলাম না, খুবই মজা করে খাইছে আলহামদুলিল্লাহ। তো এই আর কি, এই ছিল আমার আজকের ব্লগটি। আর কেমন লাগলো সবাই জানাবেন।
আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।